হাই ফ্রেন্ডস, আমি আবু তাহের। একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আবু একাডেমিতে। দেখো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা নিচ্ছি সেটা হচ্ছে একটা রিপোর্টের উপরে। তো যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা, তাই রিপোর্টটা আবশ্যিক একটা বিষয়, তাই রিপোর্টটা আমাদেরকে জানতে হবে এবং কিভাবে আমরা রিপোর্ট লিখবো সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করবো। তো বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা কিভাবে একটা রিপোর্ট লিখে আমরা সমস্ত রিপোর্ট কভার করতে পারবো, সেই রকম কিছু প্রক্রিয়া আমি রিপোর্টের মাধ্যমে জানাবো বা রিপোর্টের মাধ্যমে লিখে দেবো তোমাদেরকে, যেটা তোমরা সহজে দেখলেই খুব সহজে রিপোর্টটা জানতে পারবে বা শিখতে পারবে। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাবো ভিডিওতে। দেখো, প্রশ্ন লিখেছি, রিপোর্ট ফর দ্য স্কুল ম্যাগাজিন অর দ্য লোকাল পিরিয়ডিক্যাল ম্যাগাজিন। মানে আমরা অনেক সময় দেখি যে স্কুলে অনেক অনুষ্ঠান হয়ে থাকে, টিচার ডে বা অ্যানুয়াল স্পোর্টস ডে বা অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি বা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, ইত্যাদি ইত্যাদি অনেক। তো এগুলো মূলত স্কুল ম্যাগাজিন বা হয়তো অনেক সময় হয় কি ক্লাবে অনেক প্রোগ্রাম আয়োজন হয়ে থাকে এবং সেগুলো লোকাল পিরিয়ডিক্যাল ম্যাগাজিনে প্রকাশিত হয়। আবার অনেক ক্ষেত্রে স্কুলের ম্যাগাজিনও, স্কুলের প্রোগ্রামগুলো কিন্তু লোকাল পিরিয়ডিক্যালে পাবলিশ হয়ে থাকে। তাই প্রশ্নে তোমরা এইরকমই পাবে যে আহ, যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা শেষের দিকে দেওয়া আছে যে ফর দ্য স্কুল ম্যাগাজিন অর দ্য লোকাল পিরিয়ডিক্যাল ম্যাগাজিন। তো আমরা একটা প্রশ্ন রেখেছি, দেখো বন্ধুরা, রাইট আ রিপোর্ট অন আ প্রোগ্রাম এডুকেট দ্য গার্ল চাইল্ড অর্গানাইজড বাই ইউর স্কুল। মূলত কি এটা খুবই একটা সাজেস্টিভ রিপোর্ট ছাত্রছাত্রীদের জন্য। তো দেখো, আমরা যে প্রশ্ন লিখেছি, রাইট আ রিপোর্ট অন আ প্রোগ্রাম এডুকেট দ্য গার্ল চাইল্ড বাই ইউর স্কুল। তোমাদের স্কুলে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, যে যার মূল বিষয়টা হচ্ছে এডুকেট দ্য গার্ল চাইল্ড, অর্থাৎ নারী শিশু বা নারী শিক্ষার উপরে যে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামের উপরে একটা রিপোর্ট লিখতে বলেছে। তো আমরা যে রিপোর্টটা আজকে লিখবো সেই রিপোর্টটাকে বেস করে অনেকগুলো রিপোর্ট লিখতে পারবে। অর্থাৎ একটা রিপোর্ট তোমরা যদি ভালো করে দেখো বা ভালো করে বুঝে নাও, তাহলে এই রিপোর্টটাকে কভার করে বা এই রিপোর্টটাকে বেস করে তোমরা অনেকগুলো রিপোর্ট লিখতে পারবে। আমরা সেই রকমই কিছু আমরা উত্তর। তো দেখো বন্ধুরা, আমরা উত্তরটা অনেকটা লিখে ফেলেছি। কি লিখেছি দেখো, প্রোগ্রাম অন এডুকেট দ্য গার্ল চাইল্ড। আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম যে বিশেষ করে যখন স্কুল ম্যাগাজিন রিপোর্ট লিখবো তখন আমরা মূলত একটা হেডলাইন দেবো বিষয়ের উপরে, এবং তারপরে বাই লাইন অর্থাৎ কে রিপোর্ট করছে সেটা লিখবো। তো সেই মতোই আমরা লিখে দিয়েছি। দেখো, এ প্রোগ্রাম অন এডুকেট দ্য গার্ল চাইল্ড, আমরা কোশ্চেনে লিখেছি যে কিছুর উপরে লিখছি এডুকেট দ্য গার্ল চাইল্ড, মানে নারী শিক্ষার গুরুত্ব বা নারী শিক্ষার উপকার, প্রয়োজনীয়তা কি সেটা তার উপরে আমরা প্রশ্নটা দিয়েছিলাম। তো আমরা কি লিখেছি, এ প্রোগ্রাম অন এডুকেট দ্য গার্ল চাইল্ড বাই এক্স ওয়াই জেড। দেখো বন্ধুরা, আমরা এখানে একটা দাগ দিয়েছি, মূলত এটাকে ঘিরে রেখেছি অল্প জায়গার মধ্যেই। এখানে আমি দাগ দিয়েছি বা গোল করে ঘিরে রেখেছি এই কারণেই যে বাই এক্স ওয়াই জেড লিখেছি, তোমরা বাই নিজের নাম লিখতে পারো অথবা বাই স্টুডেন্ট রিপোর্টটা লিখতে পারো, ইত্যাদি ইত্যাদি। আমরা সরাসরি রিপোর্টে চলে আসবো। কি লিখেছি দেখো, আওয়ার স্কুল কন্ডাক্টেড আ প্রোগ্রাম অন এডুকেট দ্য গার্ল চাইল্ড। দেখো, আমরা এই পোর্শনটাতে দাগ দিয়েছি এডুকেট দ্য গার্ল চাইল্ড, অর্থাৎ এই বিষয়ের উপরে আমরা উত্তরটা লিখছি। অর্থাৎ তোমাকে যখন এই প্রশ্ন বাদ দিয়ে অন্য কোনো একটা প্রশ্নের উপর রিপোর্টটা লিখতে বলবে, তখন দেখে রাখবে কোন বিষয়ের উপর তোমাকে লিখতে বলছে। যে বিষয়টার উপরে লিখতে বলছে তোমরা মূলত এই এডুকেট দ্য গার্ল চাইল্ড যার তলে দাগ দিচ্ছি সেইখানটাই সেই সাবজেক্টে লিখে দাও। অর্থাৎ এখানে যদি এরকম তো হতে পারে যে আওয়ার স্কুল কন্ডাক্টেড আ প্রোগ্রাম অন টিচার্স ডে বা অন অ্যানুয়াল স্পোর্টস ডে বা অন অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিতে যেতে হবে। অর্থাৎ কি বললাম, যে যখনই তোমাকে যে বিষয় নিয়ে লিখতে বলবে সেই বিষয়টা কিন্তু এই এডুকেট দ্য গার্ল চাইল্ড এই অংশটাই লিখে দেবে। আমরা তাহলে তাকে দিয়ে দিয়েছি উইথ পম্প অ্যান্ড গ্র্যান্ডার। দেখো, পম্প অ্যান্ড গ্র্যান্ডার মানে ধুমধাম এবং জাঁকজমকপূর্ণ ভাবে। আমরা তাহলে কি আমাদের স্কুল একটা প্রোগ্রাম এডুকেট দ্য গার্ল চাইল্ড পালন করলো ধুমধাম এবং জাঁকজমকের সঙ্গে। আমরা তলায় দাগ দিয়েছি বন্ধুরা, কারণ এইটা আমরা স্কুলে মূলত যে সমস্ত প্রোগ্রামগুলো অর্গানাইজ করি সবই আনন্দের প্রোগ্রাম। কিন্তু একটা প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে ফেয়ারওয়েল, অর্থাৎ কোনো টিচারের বা কোনো রেসপেক্টেড টিচারের যে রিটায়ারমেন্ট, সেই অনুষ্ঠানটি কিন্তু ধুমধাম নয়, বরং একটা শোকের ছায়া আছে আমাদের মধ্যে। তাই আমরা সেই ক্ষেত্রে পম্প অ্যান্ড গ্র্যান্ডার না দিয়ে আমরা জাস্ট উইথের এখানে ফুলস্টপ, সরি, চাইল্ডের এখানে ফুলস্টপ দিয়ে দেবো। তো কি বললাম দেখো, আওয়ার স্কুল কন্ডাক্টেড আ প্রোগ্রাম অন এডুকেট দ্য গার্ল চাইল্ড, এটা মূলত সাবজেক্ট উইথ পম্প অ্যান্ড গ্র্যান্ডার। এই পম্প অ্যান্ড গ্র্যান্ডার আমরা সব আনন্দের অনুষ্ঠানে লিখবো, কেবলমাত্র ফেয়ারওয়েল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে পম্প অ্যান্ড গ্র্যান্ডারটা বাদ দিয়ে আমরা এখানে ফুল স্টপে দিয়ে দেবো। ইট ওয়াজ সেলিব্রেটেড অন 8 মার্চ। দেখো, আমরা এখানেও তলায় দাগ দিলাম ইট ওয়াজ সেলিব্রেটেড অন 8 মার্চ। আমরা এই প্রোগ্রামটা সেলিব্রেট করেছিলাম 8ই মার্চ। ইট ওয়াজ সেলিব্রেটেড অন 8 মার্চ, অর্থাৎ তোমার প্রোগ্রামের দিন অনুযায়ী সেই রকম একটা ডেট বসবে। The school premises was decorated with flowers and balloons. দেখো বন্ধু, স্কুল প্রেমাইসেস অর্থাৎ স্কুল বাউন্ডারিটাকে ফুল দিয়ে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। অর্থাৎ তোমার যে কোনো অনুষ্ঠান, স্কুলে যাই অনুষ্ঠান হোক না কেন, স্কুলটাকে সুন্দরভাবে সাজাতে হয়। তাই আমরা এই লাইনটা প্রত্যেকটা রিপোর্টে লিখে দেবো, the school premises was decorated with flowers and balloons.
four girls stood at the school gate with rose petals to welcome the guests। অর্থাৎ কি, যখনই কোনো একটা প্রোগ্রাম আয়োজন করি আমরা স্কুলে, তখনই অতিথিদের ইনভাইট করি। এবার যেহেতু অতিথিরা আসবে, তাদেরকে ওয়েলকাম বা তাদেরকে বরণ করতে হবে, তাই কি কি বলছে দেখো বন্ধুরা, যে ফোর গার্লস স্টুড অ্যাট দ্য স্কুল গেট উইথ রোজ পেটালস, চারটে মেয়ে অর্থাৎ চারটে ছাত্রী রোজ পেটাল অর্থাৎ গোলাপের পাপড়ি বা গোলাপ গোছা নিয়ে দাঁড়িয়েছিল স্কুল গেটে অতিথিদের বরণ করে নিতে। এটা তো প্রত্যেকটা এটাই আবার গেস্ট এলেই তো তাদেরকে বরণ করতে হবে, তাই প্রত্যেকটা রিপোর্টে এটা লিখবে। A huge stage was built at one side of the school boundary। যখনই স্কুলে কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে হয়, তখনই একটা অনুষ্ঠান, একটা কালচারাল প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তো তাই আমরা কি একটা স্টেজ তৈরি করি, তাই কি লিখেছি a huge stage was built at the side of school boundary। স্কুলের বাউন্ডারির এক প্রান্তে আমরা একটা বিশাল স্টেজ তৈরি করেছিলাম। এটা তো প্রত্যেকটা অনুষ্ঠানে হয়, তাই এই পয়েন্টটা থেকে যাচ্ছে, এই লাইনটা থেকে যাবে। The stage was gorgeously decorated with cartoons and garlands। The stage was gorgeously মানে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ডেকোরেটেড উইথ কার্টন অ্যান্ড গার্ল্যান্ড, পর্দা এবং ফুলের মালা, গার্ল্যান্ড মানে ফুলের মালা, পর্দা বা ফুলের মালা দিয়ে আমরা স্টেজটাকে সাজিয়েছিলাম। অর্থাৎ দেখো বন্ধুরা, যখনই কোনো একটা স্কুলের অনুষ্ঠান হবে, একটা স্টেজ তৈরি হবে, স্টেজটাকে সুন্দর করে সাজাতে হবে, তাই আমরা কি এই যে লাইনটা লিখি, the stage was gorgeously decorated with cartoons and garlands, এটা কিন্তু প্রত্যেকটা রিপোর্টেই থেকে যাচ্ছে। পরে কি লিখেছি দেখো, এখানে আমরা একটা স্টার মার্ক দিয়েছি, এইখানে ভাবার কিছু একটা বিষয় আছে বা এইখানে পরিবর্তনের একটা জায়গা রয়েছে। দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ দি ইনঅগারাল সং অ্যান্ড নাইস ডান্স পারফরমেন্স। অর্থাৎ কি, প্রোগ্রামটা শুরু হয়েছিল একটা উদ্বোধনী সঙ্গীত এবং একটা নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে। অর্থাৎ কি, যে যখনই কোনো একটা প্রোগ্রাম আয়োজন করি আমরা, তখন সেটা উদ্বোধন হয় উদ্বোধনী সঙ্গীত দিয়ে বা লাইট জ্বালিয়ে বা পতাকা উত্তোলন করে। অর্থাৎ আমরা যে এখানে স্টারটা দিয়েছি, আমাদের স্কুলে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস এই দুটো দিবস পালন হয়, তো সেই অনুষ্ঠানগুলো মূলত আমরা কখনোই প্রদীপ জ্বালিয়ে বা ইনঅগারাল সং দিয়ে নয়, বরং কি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা সেই অনুষ্ঠানটা শুরু করবো। তাই এখানে স্টার দিয়ে রেখেছি বন্ধুরা। দেখো আমরা নিচে লিখে দেবো পয়েন্ট করে, স্টার মানে এই পয়েন্টটা যদি স্কুলে তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে হয়, তখন সেই ক্ষেত্রে দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ ইনঅগারাল সং অ্যান্ড নাইস ড্যান্স পারফরমেন্স, এই লাইনটা বাদ দিয়ে আমরা নিচে স্টার দিয়ে যেটা লিখবো, দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ দি হোয়েস্টিং অফ ফ্ল্যাগ, এইটা হবে। তাই আমরা কি লিখেছি, দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ the inaugural song and a nice dance performance। প্রোগ্রামটা শুরু হয়েছিল একটা উদ্বোধনী সঙ্গীত এবং একটা ডান্স প্রোগ্রামের মধ্যে দিয়ে। তো এটা তো মূলত হয় সব অনুষ্ঠানেই, তাই আমরা এটা রেখে দেবো। কেবলমাত্র স্বাধীনতা বা প্রজাতন্ত্র দিবসটা আমরা সেই লাইনটা শেষ করে আমরা নিচে যে লাইনটা লিখবো সেটা দেবো। তারপর কি বলছে দেখো, the headmaster of the school said a few words about the program conducted on the day। মূলত স্কুলের যে চিফ গেস্ট, এই প্রোগ্রামের যে চিফ গেস্ট, সেই বেশি বক্তব্য দেয় বা তাকে আমরা একটা আগিয়ে দিই কিছু কথা বলার জন্য। এবং তার পূর্বেই কিন্তু হেডমাস্টার প্রোগ্রাম সম্পর্কে কিছু বলেন, প্রোগ্রামটা কেন করা হলো সেই নিয়ে কিছু বলে। তাই আমরা কি লিখেছি, the headmaster of the school, সেই স্কুলের হেডমাস্টার said a few words about the program conducted on the day। অর্থাৎ সেই দিনে যে প্রোগ্রামটা আয়োজিত হয়েছিল সেই দিন সম্পর্কে কিছুটা বলেছিল। এটা তো প্রত্যেকটা অনুষ্ঠান, অর্থাৎ যে কোনো অনুষ্ঠান হলে হেডমাস্টার মাইকটা নিয়ে কিছুটা বলবে, তাই আমরা এটা প্রত্যেকটা পয়েন্টে লিখে দেবো। আমরা নিচে দেখো একটা বক্স করে রেড কালার দিয়ে একটা বক্স করে দিয়েছি, দ্য চিফ গেস্ট অফ দ্য স্টেজ মিস্টার এম বাসু গেভ আ ভ্যালুয়েবল স্পিচ। এটা তুমি রাখতেই পারবে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গার্ল এডুকেশন। অর্থাৎ নারী শিক্ষার গুরুত্ব নিয়ে মিস্টার এম বাসু, প্রধান অতিথি এই স্টেজের বা এই প্রোগ্রামে, নারী শিক্ষা নিয়ে কিছু বলেছিল। তারপর আমরা কি বাংলায় লিখেছি বন্ধু দেখো, বিষয় সম্পর্কে কিছু। অর্থাৎ কি, এই যে জায়গাটায় তোমাদেরকে একটু কলম চালাতে হবে। অর্থাৎ আমরা যে অংশটুকু লিখলাম, এটা প্রায় সব অংশই তুমি প্রত্যেকটা রিপোর্টে প্রত্যেকটা স্কুলের অনুষ্ঠানে তুমি লিখতে পারবে। শুধুমাত্র এই যে জায়গাটা, এখানে দু তিনটে লাইন বন্ধু তোমাদেরকে নিজেকে একটু কষ্ট করে লিখতে হবে, কারণ আমরা অনেকটা লিখে দিয়েছি দ্য চিফ গেস্ট অফ দ্য স্টেজ মিস্টার এম বাসু গেভ আ ভ্যালুয়েবল স্পিচ। এই গেভ আ ভ্যালুয়েবল স্পিচ এটা তো ঠিকই আছে, তারপর বিষয় সম্পর্কে, অর্থাৎ কি বিষয়, আমরা যে বিষয়ে তো লিখছি, অর্থাৎ টিচার্স ডে হলো, ইন্ডিপেন্ডেন্স ডে হলো সেই সম্পর্কে, বা রিপাবলিক ডে হলো সেই সম্পর্কে, বা অ্যানুয়াল স্পোর্টস ডে হলো সেই সম্পর্কে। অর্থাৎ যে বিষয়টার উপর লিখবো সেই বিষয়টা সম্পর্কে প্রধান অতিথি বা অন্য কেউ একজন সেই সম্পর্কে কিছু বলবে বা সেই সম্পর্কে কিছু একটা তোমাদেরকে বলতে হবে। এইখানে দু তিনটে লাইন লিখতে হবে। দেখো বন্ধুরা, আমাদের বোর্ডের জায়গা সংকীর্ণতে আমরা সম্পূর্ণ লিখিনি, আমরা চলো আমরা এটাকে সুইপ করে আবার নেক্সট অংশ লিখতে। তো দেখো বন্ধুরা, আমরা বাকি অংশ লিখে ফেললাম। আমরা ওখানে যে রেড বক্সটা দিয়েছিলাম তাতে লিখেছিলাম যে প্রধান অতিথি বা হয়তো অন্য কেউ বিষয় সম্পর্কে কিছু বলেছিল বা বিষয়টা কি সেই নিয়ে আমরা কিছুটা লিখেছি। অর্থাৎ সেটা বক্তব্য হতে পারে বা অন্য কোনো প্রোগ্রাম, যদি প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হয়, পুরস্কার বিতরণ, অর্থাৎ এই যে মেইন ব্যাপারটা, অর্থাৎ বিষয় সম্পর্কে কিছু একটা তোমাদের বন্ধু একটু নিজেকে প্রশ্ন করে লিখতে হবে। তারপর কি লিখেছি দেখো, আফটার দ্য স্পিচ, অর্থাৎ বক্তব্য শেষ হয়ে গেল,
A short cultural program including song, dance, recitation and short play was arranged by the girl student. অর্থাৎ যখনই কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয় তখন ছাত্রদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা গান করে, নাচ করে বা ছোট নাটকে অংশগ্রহণ করে বা আবৃত্তি করে। তো তাই কি লিখলাম যে আফটার দ্য স্পিচ এ শর্ট কালচারাল প্রোগ্রাম including song, dance, recitation and short play was arranged by the girl student। অর্থাৎ কি স্পিচের পরে অর্থাৎ হেডমাস্টার বা প্রধান অতিথি বা আরো যারা যারা স্পিচ দিয়েছিল তাদের পরেই একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে কি ছিল, গান ছিল, নাচ ছিল, আবৃত্তি ছিল এবং শর্ট প্লে অর্থাৎ ছোট নাটক বা নাটিকা ছিল। ওয়াজ অ্যারেঞ্জড বাই দ্য গার্ল স্টুডেন্ট। এবং এই সমস্ত কিছুই যেহেতু আমরা নারী শিক্ষার উপরেই জোর দিয়েছি, তাই আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলো পারফর্মগুলো কে করলো, বাই দ্য গার্ল স্টুডেন্ট অর্থাৎ স্কুলেরই পাঠরত ছাত্রীরা পালন করেছে। দ্য প্রোগ্রাম এন্ডেড অ্যাট অ্যাবাউট 2 PM উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ চয়েস। তবে যখনই একটা প্রোগ্রামের শুরু তার মানে শেষ হয়েছে, অর্থাৎ দ্য প্রোগ্রাম এন্ডেড অ্যাট অ্যাবাউট 2 PM উইথ দি ডিস্ট্রিবিউশন অফ চয়েস। অর্থাৎ কি প্রোগ্রামটা সমাপ্ত হলো বা শেষ হলো অ্যাট অ্যাবাউট 2 PM, অ্যাট অ্যাবাউট 3 PM, অ্যাট অ্যাবাউট 4 PM, তোমার যা খুশি তাই লিখতে পারো। উইথ ডিস্ট্রিবিউশন অফ সুইটস বা উইথ ডিস্ট্রিবিউশন অফ চকোলেটস বা উইথ ডিস্ট্রিবিউশন অফ বিস্কিট, অর্থাৎ তুমি যা খুশি লিখতে পারো। অর্থাৎ কি আমরা যে রিপোর্টটা লিখলাম এখানে দেখো বন্ধুরা যে এই যে মিডলে যে আমরা রেড কালার একটা বক্স করেছি, সেইখানেই বিষয় সম্পর্কে আমরা একটা কিছু একটা লিখেছি বা আমি এখানে একটা লিখেছি, তোমরা বাকিটা তোমাদের জন্য দিয়েছি বা তোমরা চেষ্টা করো অন্যান্য রিপোর্ট একটা প্রশ্ন নিয়ে এরকম ভাবে একটা ফরম্যাট তৈরি করে তোমার রিপোর্ট লেখার চেষ্টা করবে। তো আমরা এই যে রিপোর্টটা এখানে লিখে দিয়েছি, এই রিপোর্টটা পড়লে এই ফরম্যাটটা কাজে লাগিয়ে তুমি সম্পূর্ণ যে কোনো স্কুলের আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে তুমি লিখতে পারবে। দেখো আমরা স্টার্ট দিয়ে একটা পয়েন্ট লিখেছি বন্ধুরা, দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ দ্য হোয়েস্টিং অফ ফ্ল্যাগ বাই আওয়ার রেসপেক্টেড হেড মাস্টার। অর্থাৎ কি এই যে আমরা ওখানে স্টার্ট দিয়ে একটা পয়েন্ট লিখেছিলাম, দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ ইনঅগারাল সং অ্যান্ড ডান্স পারফরমেন্স। অর্থাৎ কি প্রোগ্রামটা শুরু হয়েছিল একটা উদ্বোধনী সঙ্গীত এবং একটা নাচের নৃত্যশিল্পের মধ্যে দিয়ে। তো এখানে যদি দেখা যায় যে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস, তাহলে তো আমাদেরকে প্রথমেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রোগ্রামটা শুরু করতে হবে। তাই আমরা কি ওই পয়েন্ট স্টার্টটা বাদ দিয়ে অর্থাৎ ওই স্টার দিয়ে আমরা যে লাইনটা লিখেছি সেই লাইনটা বাদ দিয়ে কি লিখবো, দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ দি হোয়েস্টিং অফ ফ্ল্যাগ বাই আওয়ার রেসপেক্টেড হেডমাস্টার। অর্থাৎ ওই স্টারের যে আমরা ফুলস্টপ পর্যন্ত যে লাইনটা দিয়েছি সেই লাইনটাকে অমিট করে বাদ দিয়ে আমরা এই লাইনটা ব্যবহার করবো। আমরা লিখে বাংলায় লিখে দিয়েছি স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবস এর ক্ষেত্রে, অর্থাৎ স্বাধীনতা এবং প্রজাতন্ত্র দিবস যদি হয় যেখানে পতাকা উত্তোলনের একটা ব্যবহার থাকবে, সেইখানে কিন্তু ওই স্টারটা বাদ দিয়ে আমরা এই এক্সটা ইউজ করবো। আর বাকি পুরো ফরম্যাটটাই কাজে লাগাবে। শুধুমাত্র বিষয় সম্পর্কে তোমরা যতটুকু আমরা পারবো ততটুকু লিখবে, দেখবে এতে তোমরা ফুল নাম্বার পাবে। আর অর্থাৎ আমরা এই যে স্কুলে যে কোনো অনুষ্ঠান যখনই পালন করবো তখনই এই সব কাজগুলো আমরা করেই থাকি। তাই আমরা এই পয়েন্টের উপর বেস করে যে কোনো রিপোর্ট খুব সহজেই লিখতে পারবো এবং আশা করছি বন্ধুরা এই ভিডিওটা দেখলে দারুণভাবে উপকৃত হবে। তাই আমি প্রত্যেকটা বন্ধুর কাছে রিকোয়েস্ট করবো যে কেউ যাতে এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখে এবং প্রয়োজনে ভিডিওকে জুম করে স্টপ করে পুরো এটাকে যে কাঠামোটাকে সেটাকে ডায়েরিতে লিখে নিয়ে বা খাতাতে লিখে নিয়ে প্র্যাকটিস করলে আরো বেশি সুবিধা হবে। তাই বলবো যে না, এটাকে ভালো করে দেখো এবং লিখে রাখো। এটাতে তোমাদের দারুণভাবে সাহায্য করবে এবং তোমাদের পরীক্ষাতে যে রিপোর্ট আসে বা আসবেই তো, তাহলে কিন্তু এই রিপোর্টেই তুমি বাজিমাত করতে পারবে। তাই বন্ধুরা আমরা অবশ্যই বলবো যে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে জড়িত থাকো, কারণ এখানে শুধুমাত্র শিক্ষার ব্যাপারে এবং যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সামনেই, তাই আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ঢালাও সাজেশন এবং ঢালাও কিছু নোটস নিয়ে আমরা হাজির হবো প্রত্যেক দিনই। তাই তোমরা এই চ্যানেল দেখতে থাকো। কিপ ওয়াচিং মাই চ্যানেল আবু একাডেমি। Stay safe and stay blessed. Thank you.